ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তবৃন্দগণ, 2025 সালে শ্রী যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে? যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য 22 জুন নাকি 21 জুন? কবে ব্রত পালনের পূর্ণাঙ্গ সময়সূচি, কি খাবেন কি খাবেন না এবং কিভাবে ব্রতটি পালন করবেন, সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে শ্রবণ করব। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে থাকুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। আজকের সম্পূর্ণ তথ্যগুলি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এই বছর 2025 সালে যোগিনী একাদশী ব্রত, যেটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করতে হবে ইংরেজি 22 জুন, বাংলা 7ই আষাঢ় 2025 রবিবারে। তো এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। তো আপনারা সকল কৃষ্ণ ভক্তগণ ভক্তি সহকারে এবং নিষ্ঠা সহকারে এই যোগিনী একাদশী ব্রতটি সকলেই পালন করবেন। যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য বা ব্রত কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশকারী মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি তা শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ বিনাশকারী এই একাদশী তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের জন্য একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে একটি পবিত্র পৌরাণিক কাহিনী আপনাকে বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রত্যেক দিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে এনে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হওয়ার ফলে অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন এবং মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে রাজা কুবের অত্যন্ত রেগে গেলেন এবং তিনি মালিককে তখন তার সামনে হাজির হতে নির্দেশ দিলেন। এদিকে মালিক কুবেরের পুজোর জন্য অতিবাহিত সময় হয়েছে বলে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে সেখানে চলে গেল। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস। ধিক তোকে, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ ঘটুক। এবং রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের অভিশাপের ফলে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে চিরকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন কিংবা রাত সে কখনোই সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম অতিবাহিত হতে লাগলো। প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে এসে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নীক তাকে দেখে শ্রী মার্কেন্ডেয় জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজা হেতু রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুদের স্বাভাবিক ধর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্ত চিত্রে মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন,
ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠা সহকারে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে, সে অচিরেই সর্ব পাপ থেকে মুক্ত হয়। তো প্রিয় ভক্তগণ, এই ছিল যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এরপর আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এই ব্রতটি পালন করবেন। এই একাদশী ব্রতের আগের দিন দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করে রাত্রি 11টার মধ্যে রাতের খাবার খেয়ে দন্তমার্জন বা দাঁত মেজে নেবেন। এরপর ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করে হলুদ ফুল, মিষ্টান্ন, ফল প্রভৃতি দিয়ে ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা অর্চনা করবেন। এই দিনটিতে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, হরিনাম গান করবেন এবং ভগবানকে বেশি বেশি করে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন এবং কিছু সামান্য পারলে অবশ্যই দান করবেন এবং এই শুভ দিনে অবশ্যই বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। এইভাবে দিনটি অতিবাহিত করার পর ব্রতের পর দিন অবশ্যই সঠিক সময়ে আপনারা পালন করে নেবেন এবং অবশ্যই দ্বাদশীর মধ্যকালীন সময়ে আপনারা পালন করে নেবেন। পালনের সময় কখন অবশ্যই শ্রবণ করুন। বাংলাদেশে এই ব্রতের পালন করতে হবে ব্রতের পর দিন 5টা 18 থেকে 9টা 37 মিনিটের মধ্যে এবং পশ্চিমবঙ্গে পালন করতে হবে 4টা 53 থেকে 9টা 20 মিনিটের মধ্যে। পালনের মন্ত্রটি হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত না নেব কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই ব্রতের পালন করে নেবেন। পালন ছাড়া ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না। এরপর আমরা জানবো ব্রতের দিনে কি কি খাবেন ও কি কি খাবেন না সেই সম্পর্কে। একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্যকে বর্জনীয় বলা হয়েছে, তাই অবশ্যই আপনারা এই একাদশীর পূর্ণ দিনে কখনোই পঞ্চরবি শস্য খাবেন না, নাহলে আপনাদেরকে পাপের ভাগীদার হতে হবে। পঞ্চরবি শস্য যেমন ধান, গম, যব বা ভুট্টা, যে কোনো প্রকার ডাল এবং কিছু তেল যেমন সর্ষের তেল এবং তিল তেল, তো এগুলি হলো পঞ্চরবি শস্য। এগুলি খাবেন না এই শুভ দিনটিতে। এবং এছাড়াও আপনারা যে কয়েকটি খাবার খাবেন না তা হলো নেশা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার ইত্যাদি খাবারগুলি কখনোই গ্রহণ করবেন না। এই শুভ দিনে কাউকে মিথ্যা কথা বলবেন না, কারোর প্রতি খারাপ ব্যবহার করবেন না এবং বেশি রাগ করবেন না। যারা সম্পূর্ণ নির্জল উপবাস রাখতে পারবেন না তারা অবশ্যই সামান্য ফলমূলাদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এবং বিশুদ্ধ সূর্যমুখী তেলে রান্না করে সেটি ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, আপনারা অবশ্যই এই যোগিনী একাদশী ব্রত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতটি সকলে মিলে পালন করুন। হরে কৃষ্ণ। তো আজ এখানেই বিদায় নেব, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।